আদানি ইস্যুতে আরও সুর চড়িয়েছে কংগ্রেস। কালো পোশাক পরে প্রতিবাদ তাদের, মূল নিশানায় বিজেপি। সংসদের বাইরে চলল ধারালো স্লোগান। আদানি ইস্যুতে সংসদে আলোচনার দাবি। 24-এর লোকসভা নির্বাচন আর তারপর থেকেই সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংবিধান হাতে নিয়ে বারংবার বলে এসেছেন সংবিধান বিপদে রয়েছে। আর তার সঙ্গে সুর চড়িয়েছেন মোদি আদানি ঘনিষ্ঠতা নিয়েও। কখনো এড়িয়ে যাওয়া, কখনো বা সাফাই দেওয়া, এই আলোচনা এড়িয়েছে বিজেপি পক্ষ। মার্কিন আদালত ইতিমধ্যেই আদানির বিরুদ্ধে অভিমত দেওয়াতেই এবারে শীতকালীন অধিবেশনে সংসদ জুড়ে কংগ্রেস সরব হয়েছে আদানিকে গ্রেপ্তারের দাবিকে। আর যা নিয়েই সংসদে আজ চলল বিক্ষোভ। কালো জ্যাকেট পরে সেখানে কিন্তু রীতিমতো কালো জ্যাকেট পরে সেখানে কংগ্রেসের সাংসদরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করলেন এবং ধারালো স্লোগানে কিন্তু সেখানে রীতিমতো উত্তেজিত হলো সংসদের চত্বর। আবারও কিন্তু অচল অবস্থায় চলে গেল সংসদ। অর্থাৎ যেই শীতকালীন অধিবেশন কোটি কোটি টাকা খরচা করে বসানো হয় সংসদের অধিবেশন, সেখানে রীতিমতো কিন্তু সেই অধিবেশন রীতিমতো আবারও অচল পরিস্থিতিতে। কেননা বিভিন্ন ইস্যুতেই সংসদ অচল হয়েছে বারংবার। আর এই অভ্যাস যেন রীতিমতো পরিণত হয়ে গেছে। কোটি কোটি টাকা খরচ করে বসে সংসদের একটি অধিবেশন, আর যেখানে আলোচনা নয় আসে ধর্ণা, বিক্ষোভ, হই হট্টগুলি যেন দস্তর। সঙ্গে সঙ্গে এরকম কালো পোশাক পরার মতন ঘটনা কিন্তু নাটকীয়। এই ঘটনাবলী বিগত দিনেও এসেছে, আবারও পরবর্তীতে ভবিষ্যতেও আসতে চলেছে। আর আছে রাজনীতির আকচা আকচি, আর হয় না আমজনতার সমস্যা নিয়ে কথা। দুর্ভাগ্য এদেশের মানুষজনের, দুর্ভাগ্য এদেশের জনগণের, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই সমস্ত বিষয় নিয়ে আমার নিউজ রুম থেকে আমার সহকর্মী জুড়ে রয়েছে সত্যজিৎ। 24-এর লোকসভা নির্বাচনের পর থেকেই সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারংবার সংবিধান হাতে নিয়ে বারংবার বলে এসেছেন সংবিধান বিপদে রয়েছে। আর তার সঙ্গে সুর চড়িয়েছে মোদি আদানি ঘনিষ্ঠতা নিয়েও। এবার জানিয়ে সরব হলেন, কালো জ্যাকেট পরে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করলেন তারা। দেখো আদানি নিয়ে যে সংসদ উত্তাল হবে তার আভাস আগেই গিয়েছিল। তার কারণ তুমি জানো, এবার যে শীতকালীন অধিবেশন অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের পরে যে প্রথম শীতকালীন অধিবেশন, এবং সেখানে একদিকে যেমন কেন্দ্রের বিজেপি সরকার বেশ কিছু বিল কিন্তু এবার আনতে চলেছে ওয়াকআপ সহ, এবং প্রত্যেকটা কিন্তু বিতর্কিত। এবং এক দেশ এক ওয়ান নেশন ওয়ান ইলেকশন তো রয়েছেন, পাশাপাশি রয়েছে এই ওয়াকআপ বিল। ফলে একদিকে যেমন কেন্দ্রের সরকার বিতর্কিত বেশ কয়েকটি বিলকে সামনে নিয়ে এগোতে যাচ্ছে, পাশাপাশি প্রধান বিরোধী যদি বলি কংগ্রেস সহ বিরোধী দলগুলো কিন্তু একজোট। কারণ তার আভাস আগেই পাওয়া গিয়েছিল যে আদানি ইস্যুতে উত্তাল হবে। তখন কিছুদিন আগে তুমি জানো আমেরিকার রীতিমতো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এই গৌতম আদানি, তার ভাইপো এবং আদানি গোষ্ঠীর বেশ কয়েকজনের বিরুদ্ধে। ফলে আদানি তা নিয়ে কিন্তু রীতিমতো দেশের সরব হয়েছিলেন রাহুল গান্ধী। ফলে সেই আজ যেবার সংসদে পড়ে তা বলাই বাহুল্য, এবং রীতিমতো প্রথম দিকে না হলেও আজ কিন্তু দেখালো কংগ্রেসের সাংসদরা রীতিমতো কালো কোট পরে বিক্ষোভ দেখালেন, এবং পাশাপাশি তাদের একটাই দাবি আদানির গ্রেপ্তার। এবার প্রশ্ন হচ্ছে, আদানি নিয়ে যে উত্তাল, আদানির বিষয়টা কি? তখন আদানির বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল, ওড়িশা, আমরা যদি বলি তামিলনাড়ু, রাজস্থান, বেশ কয়েকটি রাজ্য, ছত্তিশগড়, বেশ কয়েকটি রাজ্য, যে ঘুষের বিনিময় অর্থাৎ ঘুষ দিয়ে যে বিদ্যুৎ সরবরাহের একটা কিন্তু চুক্তি হয়েছিল আদানি গোষ্ঠীর, যার ফলে কিন্তু অভিযোগটা উঠেছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমেরিকায় রীতিমতো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এবং আমেরিকা যেটা যে ফরেন অ্যাক্টে অর্থাৎ বিদেশি যদি কোনো চুক্তি থাকে সেইখানে কিন্তু আর ফরেন আইন অ্যাক্টে কিন্তু এই আদানি বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, এবং যার ফলে কিন্তু উত্তাল হয়েছিল গোটা দেশ জানে। এবার সেই আজ পড়লো সংসদে। এখন এ নিয়ে কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কিন্তু সেরকম কিছু দেখা যায়নি, বা কোনো পদক্ষেপ, কোনো তদন্ত বা কিছু। মানে কেন্দ্র সরকার অপেক্ষা করছে আমেরিকার পরবর্তী সরকার। তার কারণ তুমি জানো জো বাইডেনের সরকার যদি বলি নানান কিন্তু এরকম পদক্ষেপ নিয়েছে। আমরা হিন্ডেনবার্গ রিপোর্ট দিয়েছি, সেটাও কিন্তু জো বাইডেন সরকারের আমলে, এবং এবারে আদানি ইস্যু। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্প কবে আমেরিকা ক্ষমতায় বসেন, এবং তারপরে এই যে আদানির যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেইখানে স্থগিতাদেশ আসে না কি আসে, অথবা আমেরিকা সরকারই এটাকে নিয়ে বা কোনো বার্গেনিং করে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। গৌরব, কিন্তু দেখো, মূলত আদানি ঘনিষ্ঠতা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছিলেন সাংসদ থেকে শুরু করে বিরোধী রয়েছেন কংগ্রেস, কখনো বা তৃণমূলে কিন্তু সরব হয়েছে এই নিয়ে। কিন্তু এবার রীতিমতো কখনো এড়িয়ে যাওয়া, কখনো বা সাফাই দেওয়া, এই আলোচনা কিন্তু এড়িয়ে গিয়েছে বিজেপি। অর্থাৎ বিজেপির তরফ থেকে তাদের দাবি কি, অর্থাৎ তারা কি সাফাই দিতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো তৃণমূলের যদি বলি বিরোধী যে কর্মসূচি যদি বলো, ইন্ডিয়া জোটের নানান কর্মসূচিতে আমাদের দেখা যায়, একসঙ্গে দেখা যায়, নানান বৈঠকেও দেখা যায়, সমাবেশ করতেও দেখা যায়। কিন্তু যখনই কেন্দ্র সরকার কোনো বিল পাস করে সেখানে
তৃণমূল কংগ্রেসের ভূমিকা কিন্তু অনেক রকম দেখা গেছে। কখনো দেখা যায় কেন্দ্রের বিরোধিতায় সরব ব্যাপক হট্টগোল করছে, অথচ যখন বিল পাসের বিষয়টি আসে তখন কিন্তু ওয়াকআউট করে বাইরে চলেছে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং যার ফলে কিন্তু কেন্দ্র সরকারকে বিল পাস করতে অনেকটা সুবিধা হয়ে যায়। কারণ সংসদে বিল পাস হয় যে সিস্টেম, যে সংসদে উপস্থিত সাংসদদের ভিত্তিতে, তুমি জানো বিজেপি সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ফলে সেইভাবে বিল পাসটা সহজে যায়। এবং এবারে আদানি ইস্যুতেও দেখা গেল সরব কিন্তু বারবার তৃণমূল কিন্তু বারবার আদানির বিরুদ্ধে সরব হয়েছে। আমরা এর আগেও হিন্ডেনবার্গের রিপোর্টের সময়ও দেখেছি যে মহামিত্র তিনি কিন্তু এক কথা বারবার বিস্ফোরণ ঘটাচ্ছিলেন, নানান মন্তব্য করেছে এই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। এবং এবারে কিন্তু দেখা যাবে, তুমি জানো সাগরিকা ঘোষ তিনিও কিন্তু সরব হয়েছেন। কিন্তু যে সংসদে যখন যখন আদানি ইস্যুতে কংগ্রেস যখন কালো কোট পরে বিক্ষোভে আসে, সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু বিক্ষোভটা বাইরেই দেখায়। এবং এখানে একটা প্রশ্ন উঠেই যায় যে ইন্ডিয়া জোট যেখানে সংঘবদ্ধভাবে লড়াইটা করছে কেন্দ্রের বিরুদ্ধে, আদানি ইস্যুতে একজোট হওয়ার চেষ্টা করছে, সেখানে কিছুটা ছন্নছাড়া বলা যেতেই পারে। গৌরব, কিন্তু মূলত এই বিশেষজ্ঞ মহল কি মনে করছে এই ছন্নছাড়া কী জন্য? মূলত দেখো, রীতিমতো শুধুমাত্র কংগ্রেসের সাংসদরাই নয়, পাশাপাশি অন্যান্য দল থেকেও কিন্তু বিভিন্ন সাংসদরা এই বিক্ষোভে কালো জ্যাকেট পরে রীতিমতো সামিল হয়েছিলেন প্রতিবাদে। কিন্তু রীতিমতো তৃণমূল এখানে নেই, কিন্তু সাইকি দিচ্ছেন না কোথাও এই বিষয়ে। দেখো যে আজকে যে কালো কোট পরে যেটা ছিল সেটা কিন্তু জোটের, অর্থাৎ বিরোধী জোটের, শুধু কংগ্রেস একার নয়। কংগ্রেস কেন্দ্র সরকার বিরোধী যদি বলো, সমাজবাদী পার্টি রয়েছে, তামিলনাড়ু ডিএমকে রয়েছে, সুতরাং বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, এবং তারা কিন্তু সংঘবদ্ধভাবেই আজকের এই কালো কোট পরে বিক্ষোভটা দেখাচ্ছিল। কিন্তু সেখানে রাজ্যের শাসক দল কেন নেই, বা সেই ইস্যু তো জবাব তো তারাই দিতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে বারবার সংঘবদ্ধভাবে জোটবদ্ধভাবে কেন্দ্রের বিরুদ্ধে নানান কর্মসূচি ঘোষণা করছে, আমরা দেখছি লোকসভা ভোটের আগেও যে INDI জোটকে মজবুত করার জন্য নানান জায়গায় কিন্তু গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং কেন্দ্রের বিরুদ্ধে হুঙ্কারও কিন্তু বারবার ছেড়েছেন। কিন্তু এই আদানি ইস্যুতে দেখালো কিছুটা ছন্ন ছাড়া বলা যেতেই পারে। এবার তুমি আরও যদি কিছু বলি, যে কেন্দ্রের শাসক দল যেই থাকুক, এর আগেও আমরা দেখি 2024 লোকসভা ভোটের আগে যদি বলি, OISR কংগ্রেস তারা NDA জোটে ছিল না, কিন্তু নানা ইস্যুতে কিন্তু সমর্থন জানিয়েছে। বিহারে ওড়িশার JDU, BJD, বিজু জনতা দল, তারাও কিন্তু বিজেপির নেতৃত্বাধীন NDA জোটে ছিল না, কিন্তু নানান ইস্যুতে কিন্তু বিল পাসে কিন্তু বারবার সমর্থন দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস সেইভাবে প্রকাশ্যে সমর্থনটা না দিয়ে আসলেও ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসা, অর্থাৎ এই যে কংগ্রেসের জোটের যে বিক্ষোভ কর্মসূচি যে কালো কোট করে, সেখানে কিছুটা হলেও এক কথা বলা চলে যে সংঘবদ্ধ ভাবটা কিছুটা হলেও কমে গেল এই কারণে। গৌরব, কিন্তু মূলত দেখো, সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ইস্যুতে সংসদ অচল করা একটা যেন অভ্যাসে রীতিমতো পরিণত হয়ে গিয়েছে। রীতিমতো কোটি কোটি টাকা খরচা করে যেখানে মূলত অধিবেশন বসানো হয়, এবার কখনো বা ওয়াকফ বিলের প্রতিবাদে দেখা যাচ্ছে ওয়ালে নেমে বিক্ষোভ, বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন, আবার এবার দেখা গেল একেবারেই আদানি ইস্যু প্রসঙ্গ। কিন্তু মানুষের সমস্যা কোথায় তুলে ধরা হচ্ছে সত্যজিৎ? দেখো, সংসদে কিন্তু ভারতের সংবিধানে বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং শাসক দল, কেন্দ্রের শাসক দল, যে কোনো শাসক দল যখন কোনো বিল আনবে তার বিরোধিতা বিরোধী দল করবেই, এটা দেশের সংবিধানে রয়েছে। সুতরাং বিরোধিতা যে করবে তার নিয়ে নতুন কিছু নয়, এরা এই বারবার হয়ে এসছে, আর এটা সংবিধানের অঙ্গ। এবার প্রশ্ন হচ্ছে, দেখো সংসদে তুমি যেটা বললে যে সংসদে কোটি কোটি টাকা ব্যয়, যে সংসদ অধিবেশন বসানো হয় জনগণের কথা শোনার জন্য, এবং সেটা জনগণ, বিরোধী দলের জনপ্রতিনিধি যারা, বা শাসক দলের জনপ্রতিনিধি যারা, তারা কিন্তু জনগণের কাছে কিন্তু বাধ্য তাদের মতামত দিতে, তাদের মতামত সংসদে তুলে ধরার জন্য। এখন সংসদে বারবার যদি এই অধিবেশন যদি বয়কট হয়, তাহলে সেটা কিন্তু অনেকটাই ভাটা পড়ে যায় বলা যেতেই পারে। কিন্তু তোমাকে বলে রাখো, এখানে কিন্তু বিরোধী দলকে খুব একটা যে খারাপ বলা যায়, কারণ এটা সংবিধানে রয়েছে, বিরোধী দলের ভূমিকা রয়েছে, তার মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এবং সংসদে কোনো বিল আসে তা ওয়াকআউট করার বা তার বিরোধিতা করার, এটা কিন্তু সংবিধানের প্রত্যেকটা পার্টি রয়েছে। সুতরাং এটা নিয়ে তেমন কিছু বলার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংসদের জনপ্রতিনিধি যারা, তাদের বিরোধিতার পাশাপাশি জনগণের মতটাও কিন্তু সংসদে তুলে ধরা কিন্তু অত্যন্ত প্রয়োজন। একেবারেই আমরা নজর রাখবো আদানি ইস্যুতে নতুন করে কোন উত্তেজনা সৃষ্টি হয়, কোন পারদ তৈরি হয়। ধন্যবাদ তোমাকে শুধু সঙ্গে থাকার জন্য।